আসসালামু আলাইকুম। আমার হাতে এগুলো হচ্ছে জুস খাওয়ার পাইপ, যে ছোট ছোট পাইপ গুলো আছে না, চিকন চিকন যে পাইপ গুলা, ওগুলো হচ্ছে পাইপ। আমি একটু খুলে দেখাই। এগুলো হচ্ছে পাইপ, মানে এটা এই পাইপ গুলোর দোনো মাথাই মানে সেম, মানে বড় ছোট নাই বা মোটা চিকন নাই। সো এই পাইপ গুলোকে আমি একটু কষ্ট কইরা, মানে একটার পিছন দিয়ে একটারে মানে খুব, মানে কি বলে, মানে আলতো ভাবে অনেক কষ্ট করে ঢুকাইয়া তারপরে এই যে এই লম্বা এই জিনিসটা বানাইছি। মানে এখন কিন্তু এটা পুরোটাই পাইপ, এটার ভিতর দিয়ে আমি যদি কোনো সুতা বা কোনো পানি জাতীয় কোনো কিছু নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু খুব সহজেই চলে যাবে। আর আরেকটা কাজ করছি, যেহেতু জোড়ায় ফাঁক থাকে, জোড়াতে আমি সাদা টেপ মাইরে দিছি যাতে এই জায়গা দিয়ে পানি টানি যে না ঘামাইতে পারে। আর এই মানে এই ছোট্টবেলার ওই যে ছোট্টবেলায় মানে ব্যাটারি দিয়ে মোটর চালাইতাম, প্লাস তার দিয়ে এটা সেটা জয়েন করতাম, সেরকম একটা কাজ করছি আজকে। মানে এগুলো করতাম বেশিরভাগ ওই যে মানে ছোট ছোট পুকুর বানাইয়া তারপর তার মাঝখান দিয়ে দিয়ে দিতাম, যাতে এক পুকুরের পানি আর এক পুকুরে আসে। কিন্তু আজকে আমি এই জিনিসটা বানাইছি আমার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজে। মানে আমার মনে হইলো যে আমি এইভাবে ছাড়া আমি যদি অন্যভাবে করতে যাই তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর তাহলে চলেন আপনাদেরকে আসলে কিসের জন্য এটা বানানো সেটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমার দোকানের একটা ফ্রিজ। সো আমি আজ কালকে রাত্রে যখন দোকান বন্ধ করি তখন হঠাৎ করে যাওয়ার সময় দেখি যে একটা প্রবলেম, মানে প্রচুর পরিমাণে পানি হইতেছে। যে দেখেন এই যে মানে এই এমন পরিমাণে পানি যে হালকা লাড়া খাইলে এই জায়গা দিয়ে পড়ে যাবে, মানে পড়লে এটার ভিতরে মেশিনেও পৌঁছাইবে, আর প্লাস দোকান তো মনে করেন যে পুরো নষ্ট হয়ে যাবে। মানে এত পরিমাণে পানি জমাইছে, মানে এটা যদি আমি মগ টক কোনো কিছু দিয়ে মানে নিতে যাই তাহলে পুরা মানে লাড়া খেয়ে পড়ে যাবে। তো তারপর বসে বসে ভাবলাম যে কি করা যায়, মানে একবারে মানে এটা বাচ্চাদের চাইতেও বাচ্চাদের মতো একটা কাজ করলাম আজকে। তো পরবর্তীতে যে জিনিসটা করব সেটা একটু দেখেন আপনারা, যে কিভাবে এই পাইপটা দিয়ে আমি এই পানিগুলোকে ই করি। এখন আমি এই পাইপটা দিয়ে এটার ভিতর থেকে এই পানিগুলো জাস্ট এইটাতে পড়তে থাকবে আর আমি আমার কাজ করতে থাকবো। দেখা যাক আমি কতদূর কি পারি। মানে একবারে বাচ্চা বাচ্চা বললেও ভুল হইবে, মানে যারা প্রাইমারিতে ভর্তি হয় নাই তাদের মতো একটা কাজ করতেছি আজকে। জাস্ট তখন কাজটা করছিলাম যখন মানে প্রায় ছোটবেলায় যখন করতাম তখন মানে অকেজো, মানে কোনো কাজের না। জাস্ট আজকে দেখি সেইটা আসলে কতটুকু কাজের হয়। আমি কিন্তু সাকসেস, মানে সেই ছোট্টবেলার বাচ্চাদের মতো একটা কাজ করে কিন্তু আমি এখন সাকসেস। মানে দেখছেন পানিগুলো কত সুন্দর পড়তেছে ভিতরে, যেহেতু পাইপটা উঠে যেতে চাইবে, মানে পাইপটা উঠে যাবে, যার কারণে ভিতরে এই জিনিসটা একটু দিয়ে দিই, মানে এইখানে এমন ভাবে রাখি যে ওখানে পানি বেশি তো, শুকিয়ে গেলে আবার পানি পড়তে চাইবে না, এটাও থাকতে চাইতেছে না। সাকসেস, মানে তাহলে মানে এইগুলো হচ্ছে গিয়া নিজেদের, মানে ওই যে সেই ছোট্টবেলায় করতাম, একবার ছোটবেলায় যেগুলো করতাম, মানে একটা ছোট্ট পুকুর বানাই আর এক পুকুরেতে পানি আনতাম, মানে মাটি দিয়া। জাস্ট সেই আমি এই জায়গায় এই জিনিসটা দেওয়ার কারণ হয়েছে মানে ওইটা পাইপটা উঠে যায় উপরের দিকে, আর যেহেতু আমার ওই পাশটায় পানি বেশি এই জন্য ওই পাইপটাও একটু বড় করে বানাইছি। মানে কি বলবো, কত সুন্দর করে পড়তেছে এখন পানিগুলো। এখন আমি আমার কাজও করতে পারবো, পানিগুলোও পড়তেছে নিরিবিলি। যখন পানি পড়া শেষ হয়ে যাবে তখন আমার কাজ শেষ। এবার দেখেন মানে আমার মানে সর্বোচ্চ মানে 5 থেকে 7 মিনিট লাগছে পানিগুলো নামতে, যেহেতু পাইপটা চিকন। এবার দেখেন মানে আমার কিন্তু ফ্রিজের ভিতরে কিন্তু একটা ফোঁটা পানিও নাই। দেখেন আমি যদি দেখাই, মানে ফ্রিজের ভিতরে একটা ফোঁটা পানিও নাই, সব পানিগুলো বের হয়ে গেছে। এবার দেখেন যে কতগুলো পানি ফ্রিজটার ভিতরে আসলে কতগুলো পানি ছিল, এটা একটু দেখাই। মানে জায়গায় তো আমার সমস্যা হইতেছে, পুরো বাটাটা ভরে গেছে। মানে তারপর চেষ্টা করতেছি। ও মানে দেখেন কতগুলো পানি হয়েছে। মানে এই পানিগুলো যদি সব আমার দোকানে পড়তে তাহলে মানে আমার আজকে সারা রাত্র শুধু এইটার পিছনেই সময় দেওয়া লাগতো। যার কারণে মাত্র কয়েক মিনিট, মানে সর্বোচ্চ হলে আমার এটা নিয়ে 10 মিনিট লাগছে। মানে এখানে মানে সবচেয়ে যে মজার ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যে ধরনের সমস্যায় পড়েন না কেন, বা যে কোনো ভালো কিছু যদি আপনার মাথায় আসে তখন আপনি ওইটা প্রয়োগ করবেন। তবে খেয়াল রাখতে হবে যে আপনি কোন বিষয় বা কিসের উপরে সেটা প্রয়োগ করতেছেন, যাতে তাতে ক্ষতির কারণ, মানে ক্ষতির দিকটা কতটুকু আছে বা ভালোর দিকটা কতটুকু আছে। আর আমি মানে মানে
সাকসেসফুল আর কি। আমি যেটা ভাবছি, যেইভাবে করব সেইভাবেই করছি, এবং মানে আমি কোনো জায়গায় কোনো দ্বিধাবোধ করি নাই, জাস্ট আমি যেরকম ভাবনা ছিল ওই রকমই চালাই গেছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।